16 ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এতে মালিকের নিবন্ধিত সিম ছাড়া সেটটি অকার্যকর হয়ে যাবে। এদিকে শুক্রবার থেকে 10টির বেশি সিম বন্ধ করা হলেও গ্রাহকরা অন্তত 6 মাস নিজের পছন্দের মোবাইল নম্বর আবারও চালুর সুযোগ পাবেন। বিকেলে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবং চুরি রোধ করার জন্য এই সিস্টেমটা দরকার। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। রাজধানীর আগারগাঁয়ে সংস্থাটির নিজস্ব ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিটিআরসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ব্যবহৃত সকল ফোন স্বয়ংক্রিয়ভাবে NEIR ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে। বৈধভাবে মোবাইল ফোন হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে এই ব্যবস্থায়। *06# যদি ডায়াল করেন তাহলে আপনার IMEI নাম্বারটা দেখাবে। KYD স্পেস IMEI নাম্বার দিয়ে তারপরে 16002-তে সেন্ড করে দিলে একটু পরেই দেখবেন একটা রিপ্লাই আসবে যে আপনার ফোনটি বিটিআরসির সার্ভারে নিবন্ধিত অথবা নিবন্ধিত নয়। তার মানে প্রত্যেকটা ব্যক্তি যখন মোবাইল কিনতে যাচ্ছেন ওনার অবশ্যই উচিত হবে যে আপনি আমাকে দেখান এটা বিটিআরসির সার্ভারে নিবন্ধিত আছে কিনা। NEIR চালু হলে দেশের ডিজিটাল জালিয়াতির প্রায় 73% কমে আসবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সে সঙ্গে কমবে মোবাইল চুরি, ছিনতাই সহ স্মার্টফোন ব্যবহার করে নানা হয়রানি। এই সিস্টেম চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার পথ তৈরি হবে। এর মাধ্যমে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে এবং দেশীয় মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে। একই সাথে এটি অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রাখবে, কারণ চুরি বা অপরাধমূলক কাজে ব্যবহৃত ডিভাইস সহজেই শনাক্ত বা ব্লক করা সম্ভব হবে। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বিটিআরসির চেয়ারম্যান বলেন, 1 নভেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোন নম্বরগুলো অন্তত 6 মাস সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে এক ব্যক্তির নামে নিবন্ধিত সর্বোচ্চ সিম সংখ্যা আরও কমিয়ে আনা হবে বলেও জানান তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা 1 নভেম্বরে হিসাব নিব যে কোন কোন এনআইডির এগেইনস্টে 10টার বেশি সিম আছে। এটা যখন অপারেটর জানবে যে অমুক এনআইডির এগেইনস্টে আমার যতগুলি সিম আছে তার মধ্যে থেকে 2টা বাদ দিতে হবে, তখন অপারেটর যাবে হচ্ছে সেই অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যে কোন 2টা লিস্ট ইউজড হয়ে আছে, তখন সেভাবে করে বাদ দিবে। ফিঙ্গারপ্রিন্ট লাগবে ডিঅ্যাক্টিভেট করতে। ওনারা ফিঙ্গারপ্রিন্ট যারা দিতে পারছেন না তারা 1 নভেম্বর থেকে অপারেটরকে সরাসরি বলতে পারবেন যে আপনি যে বন্ধ করবেন 2 বছরের ভিত্তিতে প্লিজ আমার এই জিনিসগুলো বন্ধ করেন। তবে প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত কর্পোরেট নম্বর এবং ভেহিক্যাল ট্র্যাকারের মতো নানা সেবায় ব্যবহৃত মোবাইল ফোনের সিম বন্ধ হওয়ার তালিকার বাইরে থাকবে বলেও জানান বিটিআরসির চেয়ারম্যান। এরপর বলবো যে আরেক ধাপ কমবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।